এই নিয়ে তোরা বিস্কিট খেতে খেতে আলোচনা কর ভালো করে। তাহলে প্রোগ্রামের লিস্টটা কেউ বানিয়ে নে তো। আরে আরে ছোট্ট বন্ধুরা, এই দেখো এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখানে তো বর্ষার বৃষ্টি কি কথা বলছে। আজকে তো স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা হবে, তাহলে দেখতে থাকো আজকের গল্পটি কি হয়। ওর ভালোই লাগছে না, কখন থেকে দাঁড়িয়ে আছি বল তো দুজন মিলে। মা এখনও আসছে না, বললো যে সবাইকে ডেকে নিয়ে আসবে। কালকে তো স্বাধীনতা দিবস, কখন যে আমরা পালন করব, কি কি অনুষ্ঠান হবে, কত কিছু আলোচনা হবে বলছিল। কোথায় যে গেছে কে জানে, কোথাও আসছে না কেন। আরে হ্যাঁ, ঠিক কথা বলেছিস, কখন যে আলোচনা হবে। আমার তো আর থাকতেই ভালো লাগছে না এভাবে, আমার তো খুবই আনন্দ লাগছে। আমি কি কি করবো আমি তো ভেবে নিয়েছি, সব বলে দেব। কালকে হবে বাবা, আমার তো রাতে ঘুম হবে না মনে হচ্ছে, আমি কবিতা পড়বো। উরি বাবা, তুই কবিতা পড়বি? বা ভালো ভালো, পারবি নাকি কে জানে, তখন আবার মাঝ রাস্তায় ছেড়ে দিবি, বলবি আর পারবো না। বাবা আমি বাবা কবিতা করব না, আমি ভেবেছি একজন স্বদেশী জীবনী নিয়ে বলবো, এটা ভেবেছি। কবিতা তুই বলবি যখন বলেই দে। কেন কেন, আমি মাঝপথে ছাড়বো? তোকে কে বলেছে? আমি খুব সুন্দর করে কবিতা পাঠ করব, কালকে দেখে নিবি তুই, তখন শিখতেও পারবি না, বুঝলি। ও এলো তখনই। বাবা কখন যে আসতে বলেছিল, আমার মনে হয় লেট হয়ে গেছে। আরে না না, এখানে তো কেউ নেই, আলোচনা কি শেষ হয়ে গেছে? না আসেনি? ওরে বাবা ভয় করছে, ওখানে তো বর্ষা দিদি বৃষ্টি দিদি আছে, যাই জিজ্ঞাসা করি। আরে আরে কি করছো গো তোমরা এখানে? আরে আরে আলোচনা যে হবে বলছিল, সেটা কি শেষ হয়ে গেছে? আমি কি দেরি করে এসছি নাকি? কি হলো গো, আমায় বলো গো, আমি তো আলোচনায় থাকবো বলেছিলাম। বাবা ভালো লাগছে না, কালকে তো স্বাধীনতা দিবস, তোমরা কি সব আলোচনা করে নিলে, আমি যে কি করব বলছিল। ঠিক হয়েছে, আর বলবো না, সব আলোচনা শেষ। দেরি করে আসবি কেন? কখন আসতে বলেছিল তোকে? এখন লেট করে এসে বলছে। বলো বলো, কিচ্ছু বলবো না, আর কিচ্ছু করতে পারবি না তুই। হয় কি বলো, আমি তো রাস্তায় আসতে আসতে একটু দেরি হয়েছে, কিন্তু আমার তো বেশি দেরি হয়নি গো। তাহলে এমন করছো কেন? তাহলে কি তাড়াতাড়ি আলোচনা শুরু হয়ে গেছে, সবাই চলে গেছে? এ বাবা কি হবে? আরে আরে না রে রনু, আলোচনা কিছুই হয়নি, তোকে এমনি বলছে তুই যাতে ভয় পাস। আরে আরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? উঠে আয় উঠে আয়, এইখানে উঠে আয়, মা এক্ষুনি চলে আসবে, তাইলে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, আলোচনা শুরু হবে, আলোচনা হয়নি, তোকে ভয় দেখাচ্ছিলাম। উঠে আয়, এইখানে দাঁড়িয়ে পড়। ও বাবা, তাহলে তো ঠিক আছে, আমি বাবা উঠে পড়ি, ওইখানে একটু দাঁড়িয়ে পড়ি, আবার সবাই চলে আসবে, টিয়াটাও আসবে, বলবে আমার কাছে দাঁড়াবেন। বাবা আমি গিয়ে আগে জায়গাটা ভালো করে খুঁজে নিই, ভালোই হবে। দুর্গা এলো। লা 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 লা। আরে কিরে, তোরা সবাই চলে এসছিস, এইখানে আছিস নাকি? আরে কোথায় গেল? টিয়া তো এখনো আসেনি, চাপাদিও আসেনি, রুনুর মা, তোর মাও তো আসেনি। যা, এদিকে কি যে করি, সবাই এলে তো একটু আলোচনা তাড়াতাড়ি বলবো তো নাকি। কালকে কখন যে স্বাধীনতা দিবস চলে আসবে সকালবেলা, বুঝতেই পারবি না, আর আজকের দিনটা হাতেই আছে। আরে আন্টি, আমি তো টিয়াদের বাড়ি যাইনি, কিছু বলতে পারবো না, কিন্তু আমার মা তো আসবে না গো। আমার মা বলেছে তোমরা যা করবে সেটা মা মেনে নেবে, আর সেটা থেকে অনুষ্ঠান হবে বলেছে। ও তাহলে তো ঠিক আছে, আন্টি তো আসবে তখন কালকে। আজকে না হয় আন্টি কাজ করছিল, আসতে পারেনি, কিন্তু টিয়াটা এখনও এলো না। দাঁড়া দাঁড়া, টিয়া আজ আসুক, তারপর বোকাটা খাবে, চাপা দিও আমার হাতে খুব বোকা খাবে। এদিকে দেখ না, সোহানা ডলি কোথায় গেছে? ওদের তো কখন ডাকতে পাঠিয়েছি, আর তোর বাবাও আসেনি। কখন যে আলোচনা করব, কি করব, কালকে কত কাজ, সকাল সকাল সবাই আসবে, অনেক কিছু ব্যাপার আছে, অনুষ্ঠান কিভাবে হবে, কি যে হয়। আরে মা বাদ দাও তো, ওরা কেউ আসবে না, আমরা চলো, আমরা নিজেরাই আলোচনা করে নিই, অনুষ্ঠান কি কি হবে বলে দিই চলো। হ্যাঁ হ্যাঁ, লেটও হচ্ছে, কিন্তু একটু দাঁড়িয়ে যাই, সবাই আসবে। আমি বাবা একটা কবিতা করব ভেবেছি। হ্যাঁ হ্যাঁ, তোদের যার যা ইচ্ছা সেটা মন ভরে কর, আমি দেখি তো কোথায় আসছে নাকি। আরে হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, ওরা চলে এসছে, এবার শুরু করব। ডলি আর সোহানা চলে এলো। দেখবি এবার বৌদি খুবই বকবে, দাঁড়া, সবাই চলে এসছে আর দুজন মিলে লেট করে এসছি। আরে না না, কিছু বলবে না, চল চল চুপি চুপি ওইদিকে চলে যাই। আরে মনে হচ্ছে তো রেগে আছে, ওইদিকে কিভাবে তাকিয়ে আছে দেখ শুধু, বলে তো দিচ্ছিস তুই। আরে না না, চুপচাপ চল তো, কিছু হবে না। কি গো, তোমরা সবাই এখানে আলোচনা শুরু করে দিলে নাকি? কি আলোচনা হলো বলো তো একটু। পিপি তোমরা এত লেট করছো, আমরা কাল কি কি অনুষ্ঠান করব, কখন হবে? আরে তোমরা তো এলে, তোমাদের দাদা কোথায় গেল?
আরে আরে দুর্গা, আমিও চলে এসেছি। আর বকাবকি করতে হবে না। আসলে রামু কাকার সঙ্গে একটু দেখা হয়ে গেছিলো। রামু কাকা বলছিল কালকে স্বাধীনতা দিবস, কত ইতিহাসের কথা এইসব বলছিল আর কি, তাই শুনছিলাম। আর অনেক কিছু কাজের ব্যাপারও ছিল আর কি। এই বাদ দে অনেক কাজ হয়েছে, এবার তাড়াতাড়ি ঝটফট করে সবাই যে যা করবি সেটা বলে ফেলতো দেখি। আরে আমি তো ভেবেছি একটা কবিতা বলবো আর একজন স্বদেশীর জীবনী বলবো, তাই নিয়ে ভেবেছি এইগুলো করবো আর কি। বাবা, তোর মাথায় আবার এত বুদ্ধি আছে নাকি? আমি তো বাবা অন্য কিছু। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছিস। এইগুলো বলবি, খুব ভালো লাগবে। আমিও ভেবেছি একজন বিপ্লবীর জীবনী নিয়ে বলবো কিছু একটা ভালোই করে। হ্যাঁ, আমিও কিন্তু একজন বিপ্লবীর কথা বলবো, একজন বিপ্লবী মহিলা যে দেশ রক্ষা করতে তার জীবন ত্যাগ করেছিল তার কথা। আমিও এই স্বদেশী নিয়ে কথা বলবো, কিন্তু এখন তো খুব খিদে পেয়েছে। যাও না বৌদি, একটু কিছু নিয়ে আসো, খাই। আরে হ্যাঁ, দাঁড়াও, ছোটোখাটো একটু বিস্কুট নিয়ে আসি, সবাই মিলে একটু খেয়ে নেবে। অনেকক্ষণ থেকে কথা হচ্ছে তো, খিদাও লাগছে। কখন ভাত খেয়েছিলে সবাই? আরে এই নাও, কত সুন্দর বিস্কুট নিয়ে এসেছি। এগুলো কিন্তু খুবই টেস্টি হয়, খুবই ভালো টেস্ট, নোনতা মিষ্টি। এগুলো অনেকগুলো খেয়ে নেবে। চলো তাড়াতাড়ি আলোচনাটা শেষ করে নেই আমরা সবাই। ছোট কিছু সবাই মিলে তো খুব সুন্দর আলোচনা করছে সবাই মিলে। আমি তো বাবা বলেই দিলাম, এর থেকে আর বেশি কিছু করব না ভেবেছি, পরে তখন করব, কিন্তু এইগুলো ভালো করে প্র্যাকটিস করি। হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করতে হবে, না হলে মান সম্মানের ব্যাপার আছে, না বলতে পারলে কি যে হবে। হ্যাঁ, সবাই মিলে কিন্তু প্র্যাকটিস করবি, না হলে মঞ্চে উঠে তখন পারবি না, বলবি না। ওরে বাবা, আমার তো বিস্কিটটা দেখে জিভ থেকে জল বেরোচ্ছে। এটা কি প্র্যাকটিসের কথা বলছে রে বাবা রে বাবা। আমাদের দেশের পতাকা নিয়ে কথা বলবো কালকে। দূর বাবা, তোর কথা বল তো, আমার তো খিদে পাচ্ছে। আমি বিস্কুটটা একটু ভালো করে খেয়েই। বাচ্চারা তোরা একটু খেয়ে নে রে। আরে হ্যাঁ, সবাই মিলে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা তো কি করব সেটা তো আমরা জেনে গেলাম, কিন্তু টিয়া আর চাপাদি কি করবে কে জানে। হ্যাঁ মা, ঠিক কথা বলেছো, এখনো টিয়া আর চাপা আন্টি এলোই না তো। বিস্কুটটা কিন্তু হ্যাভি টেস্ট, খুবই মজার আছে কিন্তু। টিয়াও তখনই এলো। বাবাজি, আজকে মনে হয় খুবই বোকা খাবো, দেরি করে এসছি, সব কিছু আলোচনা হয়েই গেল মনে হচ্ছে। আরে তোমরা কি সবাই মিলে সব কিছু আলোচনা করে নিলে নাকি গো? আমায় কি নেবে না নাকি? আমার একটু লেট হয়ে গেছে, আমিও কিছু করব, বলো না কি করি আমি? তুই আর তোর মা মিলে এখানে বাজনা বাজাবি, এত দেরি করে এসছিস, কি আর করবি বল? আরে না, তোরা কি করবি বল, শুনবো আমরা। এ টাকলু রানী, এত দেরি করে এলি কেন? আমরা তো এখানে অনেক কিছু খেয়ে নিলাম। আরে টিয়া, তোর এত লেট হলো, তোর মা এখনো এলো না কেন রে? কি হয়েছে? আরে আমার মা তো মামা বাড়ি গেছে একটু দরকারে, আর আমি তো আসতে একটু লেট হয়ে গেছে। আমিও না কবিতা করব ভেবেছি, মাও কি একটা করবে বলেছিল। ও আচ্ছা ঠিক আছে, তোরা সেগুলোই করবি। আরে এই বিস্কুটটা তো খুবই টেস্টি মনে হচ্ছে। তোমরা যা কথা বলো তো, আমি একটু খেয়ে নিই। হ্যাভি টেস্ট হয়েছে বিস্কুটটা, কিন্তু খুবই ভালো। দুর্গাতে আন্টিদের বাড়িতে সব কিছু খাবারের খুবই টেস্ট দেখছি তো। আরে একটা কথা বলছি, সবাই মুখে মুখে বলে দিচ্ছি সেটা তো ঠিক আছে, কিন্তু একটা কাগজে লিস্ট বানিয়ে নিতে হবে, তাহলে তো ভালো করে প্রেজেন্টেশন দেওয়া যাবে। হ্যাঁ গো, ঠিক কথা বলেছো, একটি কাগজে লিখে নিলে ভালো করে হয়ে যাবে, তাহলে খুব সুন্দর করে অনুষ্ঠানটা আমাদের হবে কিন্তু। এই তোরা কেউ লিখে নে তো তাড়াতাড়ি। এই জন্য দি, কখন এলে গো? আমায় তো কই ডাকলে না তো আজ। আরে ডেকেছি, তুই বাড়িতে ছিলিস না, তাই আমি চলে এসেছি। তুই কোথায় গিয়েছিলি কে জানে? বাদ দে একটা লিস্ট বানা। আরে হ্যাঁ, তাড়াতাড়ি বানা। আরে রে ছোট বন্ধুরা, দেখলে তো দুর্গাদের বাড়িতে কিরকম স্বাধীনতা দিবস পালন হবে, তার জন্য কত আলোচনা। এর পরের গল্প কিন্তু খুবই ভালো হবে, তার জন্য দেখতে থাকো চ্যানেলটি।